হনুমানজির এই মন্ত্রটি কানে শুনেও শুধুমাত্র শ্রবণ করেও আপনি নিশ্চিত ফল পাবেন, সেটি প্রমাণিত। জয় শ্রীরাম, জয় হনুমান, জয় জয় বালাজি মহারাজ কি জয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা এবং হনুমানজির প্রিয় ভক্তগণেরা, আজকের ভিডিওতে অত্যন্ত শক্তিশালী হনুমানজির মন্ত্র, যেই মন্ত্রটি পাঠ করে অনেক মানুষ, অনেক ভক্তগণ উপকৃত হয়েছেন এবং তারা প্রতিনিয়ত উপকৃত হচ্ছেন। শুধু তাই নয়, তার সাথে সাথে আমিও অনেক উপকৃত হয়েছি। সেই মন্ত্রটি আপনাদের জন্য পুনরায় উপহার দিতে চলেছি। এই মন্ত্রটিকে নিজের সঙ্গী বা সাথী করে রাখবেন। বর্তমানে আপনি যেই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটা যে কোনো রকম সমস্যা হতে পারে। সেই সমস্যা নিমেষের মধ্যে দূর করে দিতে পারে এই হনুমানজির মন্ত্র। আপনারা 24 ঘন্টা পর থেকেই এই মন্ত্র শ্রবণ অথবা পাঠ করবার ফলাফল অনুভব করতে পারবেন। দেখতে পারবেন যে কোনো রকম সমস্যা, বাধা, বিপদ কাটিয়ে আপনি ঠিক রাস্তা খুঁজে পাচ্ছেন। আপনারা অনেকেই হনুমান চালিসা, বজরং বাণ, হনুমানজির আরও অন্যান্য মন্ত্র পাঠ করেছেন, শ্রবণ করেছেন। তেমনি এই মন্ত্রটি সেই মন্ত্রগুলির মতনই অত্যন্ত শক্তিশালী একটি মন্ত্র। পঞ্চমুখী হনুমান হল হনুমানজির প্রধান রূপগুলির মধ্যে অন্যতম রূপ। অহিরাবণকে হত্যার উদ্দেশ্যে হনুমানজিকে এই রূপ ধারণ করতে হয়েছিল। পঞ্চমুখী হনুমানকে আরাধনা করবার পঞ্চমুখী হনুমান কবচের মতো শক্তিশালী এই পঞ্চমুখী হনুমান স্তুতি মন্ত্র। শ্রী বিষ্ণুর অবতার শ্রীরাম এবং লক্ষ্মণকে পাতালপুরী থেকে বাঁচাতে বা উদ্ধার করতে হনুমানজিকে এই রূপ ধারণ করতে হয়েছিল, এই পঞ্চমুখী রূপ। তাহলে বুঝতেই পাচ্ছেন হনুমানজির প্রিয় ভক্তগণেরা, এই রূপের শক্তি কতটা। পঞ্চমুখী হনুমান স্তুতি মন্ত্র উচ্চারণ করবার কি লাভ। প্রথমত, পঞ্চমুখী হনুমান স্তুতি উচ্চারণে শত্রুর উপদ্রব প্রশমিত হয়, অর্থাৎ আপনার জীবনে যে কোনো রকম যদি শত্রু থেকে থাকে, সেই শত্রুর উপদ্রব আপনার জীবন থেকে কেটে যাবে, মুছে যাবে চিরতরে। যে কোনো রকম নেগেটিভ এনার্জির প্রভাব থেকে আপনি রক্ষা পাবেন। যে কোনো রকম নেগেটিভ এনার্জি হতে পারে বাস্তুদোষ, আপনি যেই বাড়িতে বসবাস করেন সেই বাড়িতে বাস্তুদোষ আছে, সেই বাস্তুদোষের প্রভাব কাটতে শুরু হবে এই মন্ত্র শ্রবণে বা উচ্চারণে। শারীরিকভাবে অসুস্থতার থেকে আপনি রেহাই পেতে পারেন। শারীরিক অসুস্থতা বলতে যে কোনো রকম শারীরিক সমস্যার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন বা আপনার কোনো বড় সড় বিপদ হয়েছে, সেই বিপদ কাটিয়ে তুলতে পারে হনুমানজির এই মন্ত্রটি। ধন ঐশ্বর্য প্রদান করে এই মন্ত্র। যিনি শ্রবণ করেন, নিত্য পাঠ করেন, তার সমস্ত রকমের মনের বাসনা পূর্ণ করে দেন হনুমানজি। তার সাথে সাথে আপনি মানসিকভাবে শান্তি পাবেন, মনের জোর অনুভব করতে পারবেন, শারীরিক স্বাস্থ্য উন্নত হতে শুরু করবে আপনার। এই মন্ত্র পাঠ করবার বিধি, প্রথমত ভোরবেলা ব্রহ্মলগ্নে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার কাপড়ে পঞ্চমুখী হনুমানজির মূর্তি অথবা ছবির সামনে আপনাকে বসতে হবে। ভোরবেলা অর্থাৎ ব্রহ্মলগ্নে ভোর 4টে থেকে শুরু করে 6টার মধ্যে, অর্থাৎ সূর্য উদয়ের আগে আপনাকে ঘুম থেকে উঠতে হবে। তারপর শুদ্ধ বস্ত্র অর্থাৎ স্নান সেরে নেবার পর শুদ্ধ বস্ত্র পরবেন, লাল, কমলা অথবা হলুদ রঙের বস্ত্র পরিধান করবেন। তারপর হনুমানজির ছবি বা মূর্তির সামনে ধূপ এবং প্রদীপ প্রজ্বলন করবেন। তামার ঘটি নেবেন, সেই তামার ঘটিতে সম্পূর্ণ জল ভরে রাখবেন এবং হনুমানজির ছবিতে আপনি লাল ফুল এবং মেটে সিঁদুর অর্পণ করতে পারেন। চামেলি অথবা সরিষার তেলের প্রদীপ প্রজ্বলন করবেন। যদি সেই মুহূর্তে আপনি প্রদীপ প্রজ্বলন নাও করতে পারেন, আপনি মোমবাতি প্রজ্বলন করতে পারেন।
তারপর হনুমানজির এই স্তুতি মন্ত্র 3 বার শ্রবণ অথবা পাঠ করবেন। এই মন্ত্রটি যখনই পাঠ অথবা শ্রবণ করবেন তখনই নিত্যদিন স্থান বদলাবেন না, চেষ্টা করবেন নির্দিষ্ট স্থানেই বসে শ্রবণ অথবা পাঠ করতে। চলুন এবারে হনুমানজির পঞ্চমুখী স্তুতি মন্ত্র পাঠ করব এবং তার মানে আপনাদেরকে শোনাব। অবশ্যই যে কোনো রকম হনুমানজির মন্ত্র পাঠ করবার আগে শ্রী রামের নাম কমসে কম 11 বার পাঠ অথবা শ্রবণ করবেন। চলুন শুরু করা যাক। ও जय श्री राम 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 जय श्री राम। ओम नमो भगवते पंचवदनाय पूर्वाकापि मुखे सकला शत्रु समरनाय स्वाहा। ओम नमः भगवते पंचवदनाय दक्षिणमुखे करलावदनाय नरसिंहाय सकला भूत प्रेत प्रमदनाय स्वाहा। ओम नमः भगवते पंचवदनाय पश्चिमामुखे गरुदाय सकला विषहरणाय स्वाहा। ओम नमः भगवते पंचवदनाय उत्तरामुखे अधिवर्हाय सकला संपदकाय स्वाहा। ओम नमः भगवते पंचवदनाय ऊर्ध्वमुखे हयग्रीवाय सकला जनवशीकरणाय स्वाहा। ओम नमः भगवते पंचवदनाय पूर्वाकापि मुखे सकला शत्रु समरणाय स्वाहा। ओम नमः भगवते पंचवदनाय दक्षिणामुखे करलावदनाय नरसिंहाय सकला भूत प्रेत प्रमदनाय स्वाहा। ओम नमः भगवते पंचवदनाय पश्चिमामुखे गरुदाय सकला विषहरणाय स्वाहा। ओम नमः भगवते पंचवदनाय उत्तरामुखे अधिवर्हाय सकला संपदकाय स्वाहा। ओम नमः भगवते पंचवदनाय ऊर्ध्वमुखे हयग्रीवाय सकला जनवशीकरणाय स्वाहा। ओम नमः भगवते पंचवदनाय पूर्वाकापि मुखे सकला शत्रु समरणाय स्वाहा। ओम नमः भगवते पंचवदनाय दक्षिणमुखे करलावदनाय नरसिंहाय सकला भूत प्रेत प्रमदनाय स्वाहा। ओम नमः भगवते पंचवदनाय पश्चिमामुखे गरुदाय सकला विषहरणाय स्वाहा। ओम नमः भगवते पंचवदनाय उत्तरामुखे अधिवर्हाय सकला संपदकाय स्वाहा। ओम नमः भगवते पंचवदनाय
ऊर्ध्व मुखे हायग्रीवाय सकला जन वशीकरणाय स्वाहा। প্রিয় দর্শক বন্ধুরা, পঞ্চমুখী হনুমানজির এই স্তুতি মন্ত্র আপনারা শ্রবণ করলেন। এবারে আমরা জেনে নেব প্রতিটি স্তুতির প্রকৃত মানে। প্রথমটি হল ওম নমো ভগবতে পঞ্চবদনায় পূর্বাকাপি মুখে সকলা শত্রু সমরণায় স্বাহা। অর্থাৎ ভগবান হনুমানের পঞ্চমুখী রূপ ভক্তদের শত্রু দ্বারা সৃষ্ট সমস্যা থেকে রক্ষা করে। তিনি সুখ প্রদান করেন এবং সমস্ত ইচ্ছা পূরণ করেন। দ্বিতীয়ত, ওম নমো ভগবতে পঞ্চবদনায় দক্ষিণ মুখে করলাবদনায় নরসিংহায় সকলা ভূত প্রেত প্রমাদনায় স্বাহা। অর্থাৎ নরসিংহের দক্ষিণমুখী রূপ সকল প্রকারের ভয়, পাপ, ভূত, প্রেত ও রাক্ষসদের প্রতিকূল প্রভাবগুলি সরিয়ে আমাদের মনের সকল ইচ্ছা পূরণ করে। তৃতীয়ত, ওম নমো ভগবতে পঞ্চবদনায় পশ্চিমা মুখে গরুদায় সকলা বিষহরণায় স্বাহা। অর্থাৎ পশ্চিমমুখী গরুরের রূপটি সমস্ত ধরনের অসুস্থতা, নেতিবাচকতা, কালা জাদু, বিষ এবং ভয় দূর করে। ওম নমো ভগবতে পঞ্চবদনায় উত্তরা মুখে অধিবরহায় সকলা সম্পদকায় স্বাহা। চতুর্থ মন্ত্রটির বাংলা অর্থ হল বরাহ উত্তরমুখী রূপ অষ্ট ঐশ্বর্য অর্থাৎ সম্পদের সবগুলি ভিন্ন ভিন্ন রূপ দান করে থাকেন। ওম নমো ভগবতে পঞ্চবদনায় ঊর্ধ্বমুখে হায়গ্রীবায় সকলা জন বশীকরণায় স্বাহা। অর্থাৎ ভগবান হায়গ্রীবের ঊর্ধ্বমুখী রূপটি ভক্তদের মনের সকল ইচ্ছা পূরণ করতে সমর্থ। তাহলে প্রিয় দর্শক বন্ধুরা এবং হনুমানজির ভক্তরা অবশ্যই আজ থেকেই নিত্যদিন এই মন্ত্র শ্রবণ করুন এবং মনের কাঙ্ক্ষিত ফল পান। এবং আপনারা সকলেই হনুমানজির ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রীরাম, জয় হনুমান লিখতে একদমই ভুলবেন না এবং আপনারা আপনাদের মনের ইচ্ছা প্রকাশ করতে পারেন এই কমেন্ট বক্সের দ্বারা। জয় শ্রীরাম, জয় হনুমান, জয় পঞ্চমুখী হনুমান, জয় শ্রীরাম, জয় হনুমান, জয় হনুমান, জয়।